হেই চুমকি চলেছে আঁকা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে চাঁদের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই বেয়াদব, তোর ঘরে কি মা বোন নাই? মেয়েদের দেখলেই কি গান আসে? গান এমন মার মার খাবো না, গান বেরিয়ে যাবে। আরে সোনা, রাগ করছো কেন? মা বোন তো আছে, কিন্তু তোমার মতো সুন্দরী বউ তো ঘরে নেই। তুই যে শয়তান, তোর ঘরে বউ থাকবে কি করে? রাস্তাঘাটে কোনো মেয়েকে তুই ভালো রেখেছিস নাকি? সবাইকেই তো তুই ইফটেজিং করিস বেয়াদব। আরে সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, কেন রাগ করছো তুমি? বলো তো দেখি। আমি তো তোমাকে শুধু ভালোবাসার কথাই বলেছি, খারাপ কি বলেছি বলো? রাখ তোর ভালোবাসা, তোর ভালোবাসার খেতায় আগুন। তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ বেয়াদব, ফাজিল, লম্পট, বদমাশ একটা। বুঝলে না সখী আমার ভালোবাসা? ওরে বাবা রে বাবা, এত সুন্দরী রূপসী তো এর আগে কখনো আমি দেখিনি। কোত্থেকে এলো? এই যে, হ্যালো মিস সুন্দরী, এদিকে আসেন একটু, কথা বলতে চাই আপনার সাথে। আপনার নাম কি? কোত্থেকে এসেছেন? এর আগে তো আপনাকে কোথাও দেখিনি। আমার নাম পিঙ্কি, আমি বিদেশে থাকি, সেখান থেকে আজকেই এসেছি। কিন্তু আপনি কে? এভাবে কেন আমাকে ডাকছেন? আপনার কথাবার্তার স্টাইল তো আমার একটুও ভালো লাগছে না। আপনি এরকম করে কেন কথা বলেন? হ্যাঁ, আমি এভাবেই কথা বলে থাকি, আমার খুব ভালো লাগে। তোমাকে তো আমার খুব ভালো লেগেছে সোনা। এসো না, আমরা দুজনে চুটিয়ে প্রেম করি, প্রেম করে দুজনে সংসার করি। কি কেমন হবে বলো তো সোনা? তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনি তো ভারী অসভ্য লোক। এইভাবে ডাইরেক্ট আমাকে প্রপোজ করছেন, তাও আবার এরকম বেয়াদবের স্টাইলে। আপনাকে আমার একটু পছন্দ হয়নি। অসভ্য বেয়াদব লোক, আজকে একে শায়েস্তা করতে হবে। কিভাবে কথা বললো আমার সাথে? এরকম ভাবে কেউ আমার সাথে কখনো কথা বলেনি। যেভাবেই হোক এই মেয়েকে আমাকে পটাতেই হবে, ওকে খুব মনে ধরেছে আমার। কিরে বোন, তোর এত রাগ হয়েছে কেন? এই মাত্র আসলেই আবার এত রাগ দেখাচ্ছিস? রাস্তায় কি কিছু হয়েছে? আর বলিস না আপু, রাস্তা দিয়ে আসছিলাম, তখন একটা অসভ্য বেয়াদব ছেলে আমাকে যাচ্ছে না তাই বললো। ভরা রাস্তায় সে আমাকে প্রপোজ করলো, বলছে সে আমাকে নাকি ভালোবাসে। বল, এটা কি কখনো হতে পারে? কার এত বড় সাহস যে রাস্তায় তোকে এরকম ভাবে ডিস্টার্ব করেছে? একবার বল, ওর হাড্ডি গুড্ডি ভেঙে বস্তায় করে চালান করে দেব। আরে আপু, আমি কি ওকে চিনি নাকি? বল, কত বছর পর দেশে ফিরলাম, তার ভিতরে এই উটকো ঝামেলা মেজাজটা একদম গরম করে দিয়েছে। যাকে বাদ দে এইসব, চল। অনেক দূর থেকে এসেছি, খুব ক্ষুধা পেয়েছে, খাবার দিবি? ঠিক আছে চল, অনেক দূর থেকে এসেছিস, আগে খাওয়া দাওয়া করে নে, মাথা ঠান্ডা কর, তারপরে ওর একটা ব্যবস্থা হবে। হ্যালো, কে বলছেন? আমি বলছি, আমি সোনা। তুমি আমাকে চিনতে পারছো না? আরে সকালবেলা যে তোমার সাথে আমি কথা বললাম, এখনো মনে পড়ছে না নাকি? ভেবে দেখো তো আমি কে হতে পারি। ও, আপনি না সেই বেয়াদব ছেলেটি? আপনি আমাকে ফোন করেছেন কেন? হ্যাঁ, আর আপনি আমার নাম্বার কোত্থেকে পেয়েছেন? এত বড় সাহস আপনার? আরে সোনা, তুমি তো এখনো রেগে আছো দেখছি। কেন ফোন দিয়েছো তুমি বোঝো না? তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি সোনা। একটা বার এসে তুমি আমার সাথে দেখা করে যাও। ও, তাই বুঝি? আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, আমার সাথে দেখা করতে চান? ওকে, আমি যেখানে বলবো সেখানে আপনি চলে আসবেন। চলে তো এসেছিস, আজকে তোকে যে শিক্ষা দেবো সারা জীবন মনে রাখবে। কি ব্যাপার সোনা, চুপ করে আছো কেন তুমি? তোমার কি জায়গা পছন্দ হয়নি? তুমি যা বলেছো সেখানেই তো নিয়ে এসেছি, তারপরও কেন চুপ করে আছো? না না, তেমন কিছু হয়নি, এমনিতেই চুপ করে আছি। তো তারপরে তোমার কি খবর বলো? এক দেখাতেই তুমি আমাকে এত ভালোবেসেছো যে আমার নাম্বারটা পর্যন্ত জোগাড় করে ফেলেছো। আরে নাম্বার তো কোনো ব্যাপারই না সোনা, তুমি চাইলে আমার জীবনটা পর্যন্ত তোমাকে দিয়ে দিতে পারি। একটুও পিছপা হব না, বুঝতে পেরেছো? শুধু তুমি আমাকে একটু ভালোবেসেই দেখো। না না, তোমাকে আর আমার জন্য জীবন দিতে হবে না। তবে যা যা অর্ডার করা হয়েছে এগুলো একটু খেয়ে নাও, আরো অর্ডার দেওয়া বাকি আছে, বুঝতে পারলে? ঠিক আছে ঠিক আছে, তোমার যা যা পছন্দ তুমি তাই তাই অর্ডার করো, আমি কিচ্ছুটি বলবো না। ঠিক আছে, অনেক খাওয়া হলো এবং কথা হলো, আজকে তাহলে আমি এখন আসি। অন্য আরেকদিন না হয় দেখা হবে, ঠিক আছে? বাই। এক্সকিউজ মি স্যার, বিলটা প্লিজ দিবেন। হ্যাঁ হ্যাঁ, বিল দিব না কেন, অবশ্যই দিব তো। কত হয়েছে? 10,000 টাকা হয়েছে স্যার। কি বলছো কি? এ কটা খাবারের দাম বুঝি 10,000 টাকা আসে? তোমরা কি দিনে দুপুরে ডাকাতি করছো নাকি? 500 টাকাও তো বিল আসেনি। সরি স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন, এটা 5 স্টার হোটেল, এটা আপনার সস্তার হোটেল নয়, এখানে বিল একটু বেশি আসবে। এটা কি একটু বলে আমার সারা মাসেও তো 10,000 টাকা ইনকাম হয় না? হ্যাঁ,
আমি এত টাকা কোত্থেকে দিব? আমি এত টাকা দিতে পারবো না। টাকা তো আপনাকে দিতেই হবে, কারণ টাকা না দিয়ে তো আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনাকে আমরা বেঁধে রাখবো, যেভাবে হোক টাকা আমরা আদায় করতে পারি। বুঝতে পারছেন? এত সহজে আপনাকে আমরা ছেড়ে দিব না। ঠিক আছে, এই নিন, এখানে 5,000 টাকা আছে, এই যে মোবাইল, এই যে আমার হাতের ঘড়ি, যা যা আছে সবই নিয়ে নিন। আজকে আমাকে কঠিন শিক্ষা দিয়ে গেল। এতদিন আমি মেয়েদেরকে জ্বালিয়েছি, আর এই মেয়েটি আমাকে এমন শিক্ষা দিল যে আমি আর ভালোবাসার নামই নিতে পারবো না। ওরে আমার মাথা ঘুরছে, আমাকে সর্বশান্ত করে ফেললো। তোরা কে কোথায় আছিস? আমাকে ধর।